এর মধ্যে এই মাছগুলোকে, ভেজে রাখা মাছগুলোকে সব দিয়ে দিলাম। এবার মাছগুলোকে একটু ভালো করে সেটা মিশিয়ে নেব। নমস্কার দর্শক বন্ধুরা, মন মাতানো রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো মৌরলা মাছের ঝোল টক। এই মাছগুলো আমি ভালো করে ধুয়ে রেখেছি। এবার এগুলোকে আমি একটু হলুদ আর একটু নুন মাখিয়ে নেব। এইভাবে মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে দিলাম। মাছের টকটার জন্য আমি কয়েকটা টমেটো নিয়ে নিয়েছি। এই টকটা আমি শুধু টমেটো দিয়েই করব। এটা একটা নতুন ধরনের রেসিপি। আপনারা দেখুন, আমি এই টমেটোগুলোকে এবারে ছোটো ছোটো করে কেটে নেব। দেখুন, এইরকমভাবে টমেটোগুলোকে আমি কেটে রাখছি। এটা একটু অন্য রকমের রেসিপি। আপনারা দেখুন, এতে কোনো তেঁতুল দিতে হয় না, আমি শুধু টমেটো দিয়ে করে দেখাবো। দেখুন, টমেটোগুলো আমার কাটা হয়ে গেছে। একটু বেশি পরিমাণে টমেটোগুলোকে দিতে হবে। এবার আমি একটু গোটা জিরে আর একটু চন্দনী একসাথে বেটে নেব। দিলে সেন্ট খুব ভালো হয়, টকের জন্য খুব ভালো। আমার মশলাটা বাটা হয়ে গেছে। একটু শিলটা অল্প করে জল দিয়ে ধুয়ে এই জলটাও আমি নিয়ে নেব। তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি মাছগুলোকে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দেব। এই অল্প অল্প করে মাছগুলো আমি ভেজে নেব। সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এইভাবে পরে ইয়েটাও আমি দিয়ে দেবো মাছগুলো। দেখুন, আমি অল্প অল্প করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে দিচ্ছি। আর একটুখানি তেল দিয়ে দিলাম অল্প করে। এবারে আমি এই তেলের মধ্যে এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা, একটু সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। আমি এই জিরে আর চন্দনীটা বেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু নুন
এটা ভালো করে কষে নেবো। এবার একটু সামান্য লঙ্কার গুঁড়ো নুন মতো দিয়ে দিলাম। দেখুন মশলাটা আমার কষা হয়ে গেছে। এবারে আমি এই টমেটোগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি একটু ঢাকা দিয়ে দিই, টমেটোটা একটু সেদ্ধ হয়ে যায়। দেখুন টমেটোটা কি সুন্দর গলে গেছে, সুন্দর টমেটোটা গলে গেছে। এই মোরলা মাছের টমেটো দিয়ে এই টকটা খেতে কিন্তু দারুণ ভালো লাগবে, আপনারা করে খেয়ে দেখবেন। এবার এর মধ্যে আমি একটু হালকা জল দেবো, একটু ঝোল ঝোল করা হবে, খুব শুকনো নয়। এবার আমি এর মধ্যে মাছগুলোকে, ভেজে রাখা মাছগুলোকে সব দিয়ে দিলাম। এবার মাছগুলোকে একটু ভালো করে সেটা মিশিয়ে নেব। দেখুন একবারে শুকনো শুকনো নয়, একটু রসা রসা থাকবে। টকটা আমার ফুটে গেছে, একটু ঝোল ঝোল পাড়া হয়েছে। এবার আমি এতে একটুখানি চিনি দেবো, অল্প করে স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে দেবে। ব্যাস আমার এটা রেডি হয়ে গেছে, টমেটো দিয়ে মোরলা মাছের ঝোলটা। এই সহজ পদ্ধতিতে আমার এই টকটা রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে একটা পাত্রে ঢেলে নেব। আমি এর মধ্যে ঢেলে নিলাম। চটপট এই মোরলা মাছের ঝোল টকটি খুব সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।